বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই মিস্টার কাপুরের সাথে তার বাবার বাড়ি দেখতে আসে। বাড়ির সামনে দাঁড়িয়ে রোশনাই খানিকটা অবাক হয়ে যায়। এত নির্জন পরিবেশ, শুনশান, কেউ নেই। উকিল রোশনাইকে বলে, ম্যাডাম আপনি কি ভাবছেন? রোশনাই বলে, না মানে চারপাশে কেউ নেই। উকিল রোশনাইকে বলে, আসলে কি বলুন তো, বাড়িটি একটু ভেতরে গ্রামে, সেজন্যই এমন নির্জন। আর তাছাড়াও আমি আপনাকে বলেছিলাম না, সবাই ছুটিতে গ্রামে গেছে, সেজন্যই আর কি। ওরা ছুটি থেকে যখন ফিরে আসবে এতটা নির্জন থাকবে না, আর আপনার এতটা একাও লাগবে না। রোশনাই বলে, আচ্ছা অঞ্জন প্রসাদ উনি কোথায়? উনিও তো এই সম্পত্তির ওয়ারিশ, উনিও তো পরিবারের একজন। উকিল তখন রোশনাইকে জানায়, আসলে কি ম্যাম, এই পরিবারের আরও একটি বাড়ি আছে, তাই আইন অনুযায়ী সেই বাড়ির অধিকার পেয়েছে অঞ্জন প্রসাদ, আর এই বাড়ি পেয়েছে রঞ্জন প্রসাদ। যেহেতু রঞ্জন প্রসাদ এখন বেঁচে নেই, তাই ওনার ওয়ারিশ হিসেবে আপনি এই সম্পত্তি পেয়েছেন। রোশনাই তার বাবার বাড়ির দিকে তাকিয়ে খুব খুশি হয়। অবশেষে রোশনের একটা বাড়ি হয়েছে, এই পৃথিবীতে রোশনের একটি আশ্রয় হয়েছে, যেটা ভেবেই রোশনের দারুণ ভালো লাগে। উকিল রোশনাইকে বলে, ম্যাম বাড়ির ভেতরের অবস্থা একটু খারাপ, আপনাকেই সবটা গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে। আসলে কি বলুন তো, বাড়িতে তো কেউ থাকে না, আর তাছাড়াও বাড়িটা যখন আপনাকে তো সব কিছু ঠিকঠাক করে নিতেই হবে। এইসব কথা শুনে রোশনের খুব ভালো লাগে। এরপরেই মিস্টার কাপুর রোশনাইকে বলে, ম্যাম তবে এইবার বাড়ির ভেতরে যাওয়া যাক। রোশনাই বলে, ঠিক আছে চলুন। পাশে থাকা একজন গুন্ডা বলে, ঠিক আছে চলো চলো। এই কথা শুনে মিস্টার কাপুর সেই গুন্ডাকে বলে, আরে এটা কিভাবে কথা বলছো? আমি কি ভাষায় কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ না? ভদ্রভাবে নরম সুরে কথা বলো। বলো, ম্যাডাম আসুন। গুন্ডারা তখন মিস্টার কাপুরের কথা শুনে রোশনাইকে বলে, ম্যাডাম আসুন। আরেকজন গুন্ডা রোশনাইকে বলে, সরি ম্যাডাম, অরহই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। রোশনাই বলে, ঠিক আছে। সব কিছু এমন অদ্ভুত, এত তাড়াতাড়ি হচ্ছে, তবুও রোশনাই কেন জানি না এই মানুষের কথাগুলোকেই বিশ্বাস করছে। এরপর দেখানো হয় রোশনাই বাড়ির ভেতরে প্রবেশ করে। মিস্টার কাপুর রোশনাইকে একটা ঘরে নিয়ে আসে। মিস্টার কাপুর রোশনাইকে বলে, ম্যাম এইটা আপনার বাবার ঘর, তাই আপনাকে সরাসরি আপনার বাবার ঘরেই এনেছি। ম্যাম আপনি বরং এই ঘরে বসে রেস্ট করুন, আমি যাই আপনার জন্য একটু চা নিয়ে আসি। রোশনাই বলে, না না আমি চা খাবো না। মিস্টার কাপুর রোশনাইকে বলে, আমি চা খাবো। কথাটা একটু কর্কশ ভাষায় বলে, তারপরে নিজেকে সামলে নিয়ে বলে, না মানে আমার এখন চা খেতে ইচ্ছে করছে। ম্যাম আপনি তবে এখানেই রেস্ট করুন, আমি আসছি। আর হ্যাঁ, যাওয়ার সময় আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, যাতে আপনাকে কেউ বিরক্ত করতে না পারে। রোশনাই বলে, ঠিক আছে। এরপরেই মিস্টার কাপুর ঘর থেকে বেরিয়ে যায়, আর অন্যদিকে রোশনাই চারদিকটা দেখতে থাকে। রোশনির অদ্ভুত অনুভূতি হতে থাকে, তার বাবার কথা মনে পড়তে থাকে। এই ঘর তার বাবার ঘর। এতদিন পরে রোশনাই তার বাবার ঘরে এসেছে, যেই ঘরে একটা সময় তার বাবা থাকতো। অথচ আজ রোশনাই একলাই দাঁড়িয়ে আছে। তার বাবা এই ঘরে থাকা তো দূর, এই পৃথিবীতেই নেই। রোশনাইয়ের তার বাবার অনেক স্মৃতি মনে পড়তে থাকে। কিভাবে তার বাবার সাথে তার প্রথম দেখা হলো, প্রথমবার বাবার মুখোমুখি দাঁড়ানো, প্রথমবার বাবাকে স্পর্শ করা, বাবাকে জড়িয়ে ধরা, প্রথমবার বাবার স্নেহ ভালোবাসা পাওয়া, সবটা মনে পড়তে থাকে রোশনাইয়ের। সেই সাথে আরও মনে পড়ে যায় গাড়িতে আসতে আসতে শেষ বাবার সাথে বলা সেই কথাগুলো। রোশনাই তার বাবাকে বলেছিল, বাবা মুম্বাই যাব। রোশনাইয়ের বাবাও রোশনাইকে আশা দিয়েছিল, মুম্বাই শহরে ছোট্ট একটা বাড়ি হবে তাদের, একটা গার্ডেন হবে। সেই সব কথা রোশনাইয়ের মনে পড়ে, আর রোশনির বুকের ভেতরে হু হু কান্না চলে আসে। বাবাকে আজ ভীষণভাবে মনে করছে রোশনাই। আজ রোশনাইয়ের সাথে তার বাবা নেই, তবে হ্যাঁ বাবার স্মৃতি এই বাড়িটা তার কাছে আছে। এটা ভেবেই রোশনাই দারুণ খুশি। রোশনাই তার বাবার কথাই ভাবতে থাকে। হঠাৎ রোশনাইয়ের মনে হয় তার বাহিরে যাওয়া প্রয়োজন। বাহিরে যেতে চাইলেই রোশনাই দেখে বাহির থেকে দরজা আটকে গেছে। দরজা বন্ধ হয়ে যাওয়া দেখে রোশনাই বেশ ঘাবড়ে যায়। রোশনাই বারবার দরজা টানতে থাকে। রোশনাইয়ের মনে হয় হয়তোবা দরজা জ্যাম হয়ে গেছে।
রোশনাই বারবার মিস্টার কাপুরকে ডাকতে থাকে। রোশনাই ভীষণ ভয় পেতে থাকে। রোশনের বারবার মনে হয় সে আবার কোনো নোংরা ষড়যন্ত্রে ফেঁসে গেল না তো, কারোর ফাঁদে পড়ল না তো। পরক্ষণেই রোশনাই নিজের মনকে বোঝায়, না না, মিস্টার কাপুর তো অনেক ভালো একজন মানুষ, হয়তোবা সত্যি উনি চা আনতে গেছেন, আমি ওনার সম্পর্কে ভুলভাল ভাবছি, আমার আরেকটু অপেক্ষা করা উচিত। এইভাবে রোশনাই বিছানার ওপর গিয়ে বসে। মিস্টার কাপুরের জন্য অপেক্ষা করা ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। রোশনাই বসে থাকতে থাকতে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিস্টার কাপুর তার সাথে থাকা দুজন গোন্ডাকে সবটা বুঝিয়ে দেয়। মিস্টার কাপুর জানায়, অঞ্জন প্রসাদের দেওয়া এটা আমার প্রথম কাজ, তাই এই কাজ আমাকে ভালোভাবে দায়িত্ব সহকারে পালন করতে হবে। ওই মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। ওই মেয়েটা কিছুদিন এখানেই থাকবে, সঠিক সময়ে ওকে খাবার দেবে, জল দেবে, কিন্তু হ্যাঁ, ভুল করেও যাতে ওই মেয়েটার কোনো ক্ষতি না হয়। স্পেশালভাবে অঞ্জন প্রসাদজি এই কথাটা বলে দিয়েছে। কথাটা শুনে গুন্ডা বলে, তবে অঞ্জন প্রসাদে স্যার চাইছেনটা কি? উকিল বলে, সেইটা দেখা তোমাদের কাজ নয়। গুন্ডারা বলে, আচ্ছা, এই মেয়েটা কি ওনার ভাইজি? উকিল বলে, ভাগ্নি হোক বা ভাইজি, সেটা জানাও তোমাদের দায়িত্ব নয়। তোমাদের যেই কাজ দেওয়া হয়েছে তোমরা দায়িত্ব সহকারে সেটাই পালন করবে। মেয়েটা ভাবছে এটা ওর বাবার বাড়ি, ওটা ওর বাবার ঘর, সেজন্যই খুব খুশি আছে। একটু পরেই খুশিটা কেটে গেলেই মেয়েটা আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবে। মেয়েটা ভীষণ চালাক। মেয়েটা অঞ্জন প্রসাদ স্যারের সাথে পাঙ্গা নিয়েছিল। দেখো, মেয়েটা যাতে কোনোভাবেই এখান থেকে পালিয়ে যেতে না পারে। একদিকে রোশনাই যখন উকিলের অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে উকিল মিস্টার কাপুর তার ষড়যন্ত্রের সমস্ত জাল বিছিয়েছে। আর এই সব কিছু করে উনি ওখান থেকে বেরিয়ে যান, আর দুজন গুন্ডারা হাসতে থাকে। এরপর দেখানো হয় রোশনের ঘুম ভেঙে যায়। রোশনাই ঘুম থেকে উঠেই দেখে পুরো ঘর অন্ধকার। রোশনাই বুঝতে পারে দিনের আলো ফুরিয়েছে, সন্ধে নেমেছে, কিন্তু এখনও মিস্টার কাপুর ফিরে আসেনি। রোশনাই ঘুম থেকে উঠে প্রথমে আলো জ্বালাতে চেষ্টা করে। ঘরে থাকা আলো জ্বালানোর পরেই রোশনাই আবারও দরজা টানতে থাকে। বারবার করে মিস্টার কাপুর বলে ডাকতে থাকে, কিন্তু না, বাহির থেকে কোনো সাড়া শব্দ নেই। তখনই বাহিরে গুন্ডারা হাসতে থাকে। রোশনাই বলে, আপনারা কি ফিরে এসেছেন? প্লিজ দরজাটা খুলুন। গুন্ডারা আরও জোরে জোরে হাসে। রোশনাই বলে, আপনারা হাসছেন কেন? প্লিজ দরজাটা খুলে দিন। গুন্ডারা বলে, দরজা খোলা হবে শুধুমাত্র খাবার খাওয়ার সময়। কথাটা শুনে রোশনের মনে খটকা লাগে। রোশনাই বলে, খাবার খাওয়ার সময় মানে? আপনারা কি বলতে চাইছেন? প্লিজ দরজাটা খুলুন না। গুন্ডারা আরও জোরে জোরে হাসতে হাসতে রোশনাইকে বলে, আপনি এই ঘরে বন্দী হয়েছেন। কথাটা শুনে রোশনাই বুঝতে পারে সে গভীর ষড়যন্ত্রে পড়ে গেছে। ভালো মানুষের মুখোশে মিস্টার কাপুর অত্যন্ত খারাপ একজন মানুষ, কিন্তু এখন বুঝেই বা রোশনাই কি করবে? কি করে এই বন্দি দশা থেকে সে মুক্ত হবে? তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।